ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সবাই। আমি আজকে চ্যাপ্টার 4-এর পিরিয়ডিক টেবিলের সেকেন্ড লেকচারটা দিব। আজকের আলোচনার বিষয় মডার্ন পিরিয়ডিক টেবিল। আমার লেকচার 1-এ আমি বলেছিলাম যে দিমিত্রি মেন্ডেলিভ, রাশিয়ান সায়েন্টিস্ট, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যেটাকে মেন্ডেলিভ পিরিয়ডিক ল বলা হয়। ওই স্টেটমেন্ট ফলো করে যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করা হয়েছিল সেটাকে ওনার নাম অনুসারে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল বলে। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের যে বড় সাকসেস সেটা হচ্ছে যে উনি সেম প্রপার্টি এলিমেন্টগুলোকে সেম কলামে প্লেস করতে পেরেছেন ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য অ্যাটমিক ম্যাস অফ দ্য এলিমেন্টস। তারপরেও সেখানে কয়েকটা অ্যানোমালি পাওয়া গেছে। সেখানে আমি 2টা অ্যানোমালি মেনশন করেছিলাম। পটাশিয়াম এবং আর্গনের পজিশনের মধ্যে অ্যানোমালি পাওয়া গেছে, আর টেলুরিয়াম এবং আয়োডিনের পজিশনের মধ্যে অ্যানোমালি পাওয়া গেছে। তো এই অ্যানোমালিটা কেন পাওয়া গেল এই নিয়ে সায়েন্টিস্টরা গবেষণা করেছেন এবং অবশেষে মোসলে নামক একজন সায়েন্টিস্ট, উনি ইন 1913, এই যে আমি এখানে লিখে দিয়েছি, মোসলে ইন 1913 উনি এক্সপেরিমেন্টালি প্রুভ করতে সক্ষম হন যে এলিমেন্টের প্রপার্টি অ্যাটমিক ম্যাসের উপর ডিপেন্ড করে না, বরং এটা ডিপেন্ড করে অ্যাটমিক নাম্বারের উপর। দ্য প্রপার্টিস অফ এলিমেন্ট ডিপেন্ডস অন দ্য অ্যাটমিক নাম্বার। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার এটা তোমাদের নিশ্চয়ই জানা আছে। ইট ইজ দ্য নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। অ্যাটমিক নাম্বারের উপর যেহেতু প্রপার্টি ডিপেন্ড করে, তখন উনি প্রপোজ করলেন যে এলিমেন্টগুলোকে ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক ম্যাস অ্যারেঞ্জ না করে ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক নাম্বার অ্যারেঞ্জ করা উচিত। তখন উনি একটা স্টেটমেন্ট দিলেন। এটা মেন্ডেলিভের যে পিরিয়ডিক ল সেটাকে সামান্য অ্যামেন্ডমেন্ট করে উনি একটা স্টেটমেন্ট দিলেন। সেই স্টেটমেন্টটার নাম হচ্ছে মডার্ন পিরিয়ডিক ল। ওই স্টেটমেন্টটার নাম কি বললাম? মডার্ন পিরিয়ডিক ল। স্টেটমেন্টটা কি? দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্টস চেঞ্জ পিরিয়ডিক্যালি উইথ দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। মেন্ডেলিভ এখানে বলেছিলেন অ্যাটমিক ম্যাসের কথা, উনি এখানে বললেন অ্যাটমিক নাম্বার। যেহেতু উনি এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পেরেছেন দ্যাট দ্য প্রপার্টি অফ এলিমেন্ট ডিপেন্ডস অন দ্য অ্যাটমিক নাম্বার, কাজে এই স্টেটমেন্টে উনি অ্যাটমিক ম্যাসের পরিবর্তে অ্যাটমিক নাম্বার ব্যবহার করেছেন। এই স্টেটমেন্টটাকে বলা হয় মডার্ন পিরিয়ডিক ল। এবং উনি প্রপোজ করলেন যে লেট আস অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল in the increasing order of their atomic number instead of atomic mass. সেইভাবে in the increasing order of atomic number এলিমেন্টগুলোকে পিরিয়ডিক টেবিলে অ্যারেঞ্জ করে যে পিরিয়ডিক টেবিলটা পাওয়া গেল ওটাকেই আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল বলি, যেটা আমাদের বইতে আছে। ওটাকে আমরা বলি মডার্ন পিরিয়ডিক টেবিল। এখন এই মডার্ন পিরিয়ডিক টেবিলের স্ট্রাকচারটা বা ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্ট্রাকচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পিরিয়ডিক টেবিল। এখানে মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা 19-এর বইতে দেওয়া আছে সেটা দিয়ে আমরা এই বিষয়টা আলোচনা করব। এই মডার্ন পিরিয়ডিক টেবিলে দেখো দেয়ার আর 7 রোস অ্যান্ড 18 কলামস। 18 কলামস কীভাবে সেটা আগে দেখো। এখান থেকে শুরু করে এই পর্যন্ত 18টা কলাম আছে। প্রত্যেকটা কলামের উপরে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 অ্যান্ড সো অন। এভাবে করে করে এখানে 18টা কলাম আছে। রো আছে কয়টা? এই যে একটা রো 1 2 3, এই যে 3, এটা 4, তারপর 5 6 7, এই যে 7টা রো আছে। তাহলে দেয়ার আর 18 কলামস অ্যান্ড 7 রোজ। এখন প্রশ্ন হলো যে তাহলে নিচে যে অংশটা দেখা যাচ্ছে এটা কি? নিচে এই যে ইয়েলো পার্ট যেটা, এই পার্টটা আসলে 6th রো যেটা
এইটার পার্ট। এখানে এখানে দেখবা এখানে একটা ভ্যাকেন্ট জায়গা রাখা হয়েছে। এই জায়গাটার মধ্যে এই 15 এলিমেন্টস স্টার্টিং ফ্রম ল্যান্থানাম টু লুটেশিয়াম, অ্যাটমিক নাম্বার 57 থেকে 71, অ্যাটমিক নাম্বার 57 থেকে 71, এই 15 এলিমেন্টস এই জায়গায় বসার কথা। প্রপার্টি অনুযায়ী এটাকে এখানে এক জায়গার মধ্যে বসাইতে হবে। এখন একটা পজিশনে 15টা এলিমেন্ট বসানো সম্ভব না, এই জন্য এদেরকে আলাদা করে নিচে দেখানো হয়েছে। তার মানে কি এই অংশটা, এই যে এওলেস পার্টটা, দিস ইজ দ্য পার্ট অফ দ্য দিস ইজ দ্য পার্ট অফ দ্য সেকেন্ড রো। এটা হচ্ছে সেকেন্ড রোর একটা পার্ট, সিক্সথ রো যেটা, এই সিক্সথ রোর একটা পার্ট হচ্ছে এটা। ঠিক আছে, একইভাবে এইখানে দেখবে একটা ভ্যাকেন্ট স্পেস আছে, এটা সেভেন্থ রো যেটা, সেইটার এই জায়গাটা ভ্যাকেন্ট স্পেস আছে। এখানে এই যে নিচে দেখো ব্রাউন কালারের যে রোটা, এখানে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে অ্যাক্টিনিয়াম, আর সবশেষে যেটা আছে এটা হচ্ছে লরেন্সিয়াম। অ্যাটমিক নাম্বার 89 থেকে শুরু করে 103 পর্যন্ত 15 এলিমেন্টস, এই সবগুলো এলিমেন্ট এইখানে প্লেস করার কথা, কিন্তু এক জায়গার মধ্যে 15টা এলিমেন্ট প্লেস করা সম্ভব না, এই জন্য এদেরকে আলাদা করে নিচে প্লেস করা হয়েছে। তার মানে একেবারে বটম মোস্ট পার্ট যেটা, দিস পার্ট ইজ দ্য পার্ট অফ দ্য সেভেন্থ রো, এটাকে সেভেন্থ রোর মধ্যে এটা প্লেস করতে হবে। কাজেই এই দুটাকে আলাদা কোনো রো হিসেবে আমরা কনসিডার করব না। দিস ইজ দ্য পার্ট অফ দ্য সিক্সথ রো, আর একেবারে নিচেরটা দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য সেভেন্থ রো। তাহলে সামারি কী দাঁড়ালো, দেয়ার আর 7 rows and 18 columns in the modern periodic table। এই যে এখানে আমি ক্যারেক্টারিস্টিক্সে লিখেছি, দেখো, দেয়ার আর 7 rows and 18 columns in the modern periodic table. Rows are known as periods and columns are known as groups। এই যে দেখো এখানে যে রোগুলা, এই রোগুলাকে পিরিয়ড বলা হয়। এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপরে সেকেন্ড পিরিয়ড এই যেটা, তারপরে থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড, অ্যান্ড ফাইনালি সেভেন্থ পিরিয়ড। সো দেয়ার আর 7 periods in the modern periodic table। পিরিয়ডগুলোকে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ এইভাবে বলতে হয়। আর ভার্টিক্যাল কলাম যেগুলো, এগুলোকে আমরা গ্রুপ বলি, এবং এদেরকে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপগুলোকে কিন্তু ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ এভাবে বলা হয় না। গ্রুপগুলোকে বলা হয় গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 অ্যান্ড সো অন, এভাবে গ্রুপ 18 পর্যন্ত। এরপরে যে ক্যারেক্টারিস্টিক্সটা এখানে দেখো আমরা লিখেছি, এভরি পিরিয়ডস স্টার্টস ফ্রম গ্রুপ 1 ইন লেফট অ্যান্ড এন্ডস অ্যাট গ্রুপ 18 ইন দ্য রাইট। প্রত্যেকটা পিরিয়ড বাম পাশে গ্রুপ 1 দিয়ে শুরু হবে এবং গ্রুপ 18-এ গিয়ে ডান পাশে শেষ হবে। প্রত্যেকটা পিরিয়ড, ধরে যেটা ফোর্থ পিরিয়ড, এখানে গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 2, 3, 4 হয়ে এভাবে এভাবে যেতে গ্রুপ 18-এ গিয়ে শেষ হয়েছে। তার মানে এভরি পিরিয়ড স্টার্টস ফ্রম গ্রুপ 1 ইন দ্য লেফট অ্যান্ড এন্ডস অ্যাট গ্রুপ 18 ইন দ্য রাইট। আচ্ছা, এরপরে কি বলেছি, 3 নাম্বার হচ্ছে দ্য ল্যান্থানাইট সিরিজ অ্যান্ড অ্যাক্টিনাইট সিরিজ শোন বিলো দ্য মেইন পার্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল সেপারেটলি আর দ্য পার্টস অফ সিক্সথ অ্যান্ড সেভেন্থ পিরিয়ড রেসপেক্টিভলি। তাহলে আমি এর আগেও যেটা বলেছি, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, যেটাকে আলাদাভাবে নিচে দেখানো হয়েছে। ল্যান্থানাইট সিরিজ কি সেটা আবার একটু বলি, যে এইখানে যে 15 এলিমেন্টসকে আলাদাভাবে নিচে প্লেস করা হয়েছে, এই সবগুলো এলিমেন্টের প্রপার্টি ল্যান্থানামের মতো, দে ফলো ল্যান্থানাম ইন রেসপেক্ট অফ প্রপার্টি। এই জন্যই 15টা এলিমেন্টের যে একটা ফ্যামিলি, দিস ফ্যামিলি অর দিস গ্রুপ অফ এলিমেন্টস আর নোন অ্যাজ ল্যান্থেনাইট সিরিজ, এবং এর প্রত্যেকটাকে বলা হয় ল্যান্থেনাইটস। তাহলে ল্যান্থেনাইটস বলতে আমরা এই 15টা এলিমেন্টকে বুঝি। দিস ইজ দ্য পার্ট অফ, দ্যাট ইজ ল্যান্থেনাইট সিরিজ ইজ দ্য পার্ট অফ দ্য সিক্সথ পিরিয়ড। একইভাবে একেবারে নিচে যেটা আছে, এখানে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে অ্যাক্টিনিয়াম। এই অ্যাক্টিনিয়ামের মতো প্রপার্টি এখানকার সবাই শো করে। তার মানে দিজ এলিমেন্টস আর শো সিমিলার প্রপার্টিস উইথ অ্যাক্টিনিয়াম।
For this reason, the family of these 15 elements are known as actinide series. এই ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ এরা হচ্ছে রেসপেক্টিভলি 6th পিরিয়ড এবং 7th পিরিয়ডের পার্ট, যাদেরকে বিশেষ কারণে পিরিয়ডিক টেবিলের মেইন পার্ট থেকে আলাদা করে নিচে দেখানো হয়েছে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। এখানে দেখো, দ্য ফার্স্ট পিরিয়ড কন্টেইনস 2 এলিমেন্টস। পিরিয়ড বাই পিরিয়ড নাম্বার অফ এলিমেন্টগুলো আমরা দেখি। পিরিয়ড বাই পিরিয়ড ফার্স্ট পিরিয়ডে এলিমেন্ট আছে 2টা, সেকেন্ড এবং থার্ড পিরিয়ডে আছে 8টা করে। আমি দেখে নিয়ে আসি। দেখো, এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড, এই জায়গাটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই মাথায় একটা এলিমেন্ট হাইড্রোজেন, ওই মাথায় একটা এলিমেন্ট হিলিয়াম, তাহলে মোট এলিমেন্ট হলো 2টা। সেকেন্ড পিরিয়ডে এই বাম পাশে এলিমেন্ট আছে 2টা, আর ডান পাশে এলিমেন্ট আছে হচ্ছে 6টা, তার মানে 2 আর 6 8টা। থার্ড পিরিয়ড সেম, এই পাশে 2টা, এই পাশে 6টা, 8টা। ফোর্থ পিরিয়ডে কয়টা এলিমেন্ট আছে? ফোর্থ পিরিয়ডে এলিমেন্ট আছে প্রত্যেকটা কলামে, প্রত্যেকটা গ্রুপে একটা করে এলিমেন্ট, এখানে কোনো মাঝখানে ফাঁকা জায়গা নাই। তাহলে এখানে মোট এলিমেন্ট হবে এই পাশে 2টা, মাঝখানে 10টা, আর ডান পাশে 6টা। তাহলে 2টা 10টা আর হলো 6টা, মোট কয়টা হলো? মোট হলো 18টা। একইভাবে ফিফথ পিরিয়ডে এখানে এলিমেন্ট আছে 2টা, এখানে আছে 10টা, এখানে আছে 6টা, মোট 18টা। 18 এলিমেন্টস ইন ফোর্থ অ্যান্ড ফিফথ পিরিয়ড ইজ। সিক্স পিরিয়ডে এইখানে আছে 2টা, তুমি এই জায়গাটা আলাদা করে হিসাব করো, ভ্যাকেন্ট মনে করো। আর এই জায়গাটা বাদে সব জায়গায় এলিমেন্ট আছে, তার মানে এখানে এলিমেন্ট আছে হচ্ছে 17টা, 17। বাট এই 6 পিরিয়ডের এই জায়গাটার মধ্যে ল্যান্থানাইট সিরিজ আছে, যেখানে এলিমেন্ট আছে 15টা। কাজে 15টা আর 17টা, 15 অ্যান্ড 17, টোটাল কটা হলো? 32। তার মানে হচ্ছে তোমার 6 পিরিয়ডে এলিমেন্ট হবে 32। সিমিলারলি 7th পিরিয়ডেও 32টা, 32 এলিমেন্টস হবে। এখানে মেইন পার্টে এই জায়গাটা বাদ দিয়ে হিসাব করলে আসে হচ্ছে 17টা, 17 এলিমেন্টস, আর নিচে আছে 15টা। অ্যাক্টিনাইট সিরিজ 17 + 15 ইজ ইকুয়াল টু 32। এইভাবে তাহলে আমাদের টোটাল এলিমেন্টস কত আসে তুমি সাম আপ করে দেখতে পারো। ফার্স্ট পিরিয়ডে 2টা, সেকেন্ড পিরিয়ডে 8, থার্ড পিরিয়ডে 8, ফোর্থ অ্যান্ড ফিফথ পিরিয়ডে 18 করে, আর সিক্সথ এবং 7th পিরিয়ডে 32 করে। সবগুলো সাম আপ করে তুমি দেখবা দেয়ার আর 118 এলিমেন্টস ইন দিস পিরিয়ডিক টেবিল। সো মডার্ন পিরিয়ডিক টেবিল কন্টেন্স 118 এলিমেন্টস। এখন গ্রুপ বাই গ্রুপ যদি আমরা হিসাব করি, এখানে ইয়ের একটা হিসাব আছে। পিরিয়ড বাই পিরিয়ড আমরা তো হিসাব করলাম, এখন গ্রুপ বাই গ্রুপ যদি আমরা হিসাব করি, দেখো এখানে 5 নম্বর পয়েন্ট। গ্রুপ 1 কন্টেন্স 7 এলিমেন্টস, গ্রুপ 2 কন্টেন্স 6 এলিমেন্টস, গ্রুপ 3, এটা পিকচারটা না দেখতে বুঝবো না, আমি একটা একটা করে দেখাই দিই। এখানে দেখো গ্রুপ 1, এই যে গ্রুপ 1, এখানে আছে এলিমেন্ট 7টা পিরিয়ডে, প্রত্যেকটার একটা করে আছে। 7টা পিরিয়ডে এলিমেন্ট আছে একটা করে, কাজে 7টা এলিমেন্ট, 7 এলিমেন্টস। গ্রুপ 2, এই ফার্স্ট পিরিয়ডে গ্রুপ 2তে কোনো এলিমেন্ট নাই, সুতরাং এখানে 6টা এলিমেন্ট আছে, এখানে 6টা। থার্ড গ্রুপ যেটা দেখো, এই সেকেন্ড গ্রুপে হলো 6টা, মানে গ্রুপ 2তে। আর গ্রুপ 3তে কিন্তু একটু হিসাবের ব্যাপার স্যাপার আছে। এইখানে ফোর্থ পিরিয়ডে একটা এলিমেন্ট, এটার ফার্স্ট সেকেন্ড থার্ড পিরিয়ডে কোনো এলিমেন্ট নাই গ্রুপ 4-এর, গ্রুপ 3। তাহলে গ্রুপ 3 এইখানে এই একটা এলিমেন্ট, এই আরেকটা এলিমেন্ট, 2টা। আর এইখানে 15 এলিমেন্ট, এইখানে 15 এলিমেন্ট, তার মানে 15 15 30, আর হচ্ছে 2। গ্রুপ 3তে কিন্তু 32 এলিমেন্টস, সেটা কিন্তু এক্সেপশনাল। এখানে মেইন পার্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল কন্টেনিং 2 এলিমেন্টস, বাট এখানে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজকে ইনক্লুড করতে হবে, এই জন্য এলিমেন্ট হয়ে যাবে এখানে 2টা, আর এখানে 15 + 15 = 30, 30 + 2 = 32। এই হচ্ছে গ্রুপ 3 কন্টেন্স 32 এলিমেন্টস। গ্রুপ 4 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকে 4টা করে এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা, আবার এটারও 1টা 2টা 3টা 4টা। তার মানে গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত 4টা করে এলিমেন্ট আছে। এবার আসো গ্রুপ 13 থেকে 17। গ্রুপ 13 থেকে 17-এ প্রত্যেকটাতে এই দেখো 1 2 3 4 5 6, প্রত্যেকটাতে 6টা করে এলিমেন্ট আছে।
তাহলে 13 থেকে 17 প্রত্যেকটাতে এলিমেন্ট আছে হচ্ছে 6টা, আর গ্রুপ 18 এলিমেন্ট আছে 7টা। এই যে এখানে কিন্তু 7টা পিরিয়ডে প্রত্যেকটাতে এলিমেন্ট আছে, কাজে এলিমেন্ট আছে 7টা। এখানেও তুমি যদি কলাম ওয়াইজ হিসাব করো তোমার টোটাল এলিমেন্ট হয়ে যাবে 118টা। তুমি সাম আপ করে দেখতে পারো, গ্রুপ 1 7টা, গ্রুপ 2 6টা, গ্রুপ 3 হচ্ছে 32, গ্রুপ 4 থেকে 12 হচ্ছে প্রত্যেকে 4টা করে, গ্রুপ 13 থেকে 17 হচ্ছে প্রত্যেকে 6টা করে, আর গ্রুপ 18 হচ্ছে 7টা। এইভাবে মোট 118টা এলিমেন্ট আছে। এই যেখানে লেখা আছে এগুলো ছবিটা পিরিয়ডিক টেবিলের পিকচারটা দেখে দেখে পড়বা, আন্দাজে পড়লে মুখস্থ থাকবে না। এই যেখানে দেখো লেখা আছে গ্রুপ 1 কন্টেন্স 7 এলিমেন্টস, গ্রুপ 2 কন্টেন্স 6 এলিমেন্টস, গ্রুপ 3 কন্টেন্স 32 এলিমেন্টস। কীভাবে 32 এলিমেন্টস হলো সেটা আমি বুঝিয়ে দিয়েছি। গ্রুপ 4 থেকে 12 কন্টেন্স 4 এলিমেন্টস ইচ, গ্রুপ 13 to 17 contains 6 elements each, and group 18 contains 7 elements. এইভাবে আমরা 118টা এলিমেন্ট পেয়ে যাব। তো দিস ইজ দ্য স্ট্রাকচার আর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিমেন্টস। আশা করি তোমরা একটা ভালো আইডিয়া পেয়েছো অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।